ঘরে বানানো মিষ্টির স্বাদ কিন্তু দোকানের মিষ্টির স্বাদের চাইতেও বেশি মজার। আজ ঘরে গোলাপি রঙের মিষ্টি বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের জন্য রেসিপির ভিডিওটা শেয়ার করে ফেলি। এই মিষ্টি বানাতে কিন্তু তেমন বেশি উপকরণের দরকার পড়ে না, মাত্র 3 থেকে 4টা উপকরণ হলেই খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। প্রথমে 1 লিটার দুধ জাল করে 2 বলক চলে আসলেই চুলার জাল বন্ধ করে দিবেন। এরপর একটা ছাঁকনি নিয়ে লেবুর রস 3 টেবিল চামচ পরিমাণ ছেঁকে দুধে ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পর একদম নাড়বেন না, এভাবেই রেখে দিবেন 3 থেকে 4 মিনিট। 3 মিনিট পর চামচ দিয়ে খুব হালকাভাবে একটু নেড়ে দিবেন। আবার 2 মিনিটের মতন রেখে চামচ দিয়ে খুব দ্রুত নেড়ে দিলে দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে লেগে লেগে থাকবে। এবার একটা সুতি কাপড়ে ছানাটা ঢেলে ছানা থেকে পানিটা ফেলে দিচ্ছি। এভাবে পুরো পানিটা ফেলে দিয়ে এখানে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। পানি দেওয়ার কারণে ছানাতে যে টক ভাবটা থাকে সেটা চলে যাবে। এবার কাপড়টা ভালো মতন গিট দিয়ে ঝরিয়ে রেখে ছানা থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। এবার একটা মাঝারি সাইজের প্যানে দিচ্ছি চিনি 1 কাপ, সাথে দিচ্ছি পানি 2.5 কাপ পরিমাণ। হালকা পাতলা একটা শিরা বানিয়ে নিতে হবে। ছানা থেকে পানি ঝরিয়ে নেওয়ার পর একটা প্লেটে ছানাটা নিয়ে নিচ্ছি। ছানা প্লেটে নিয়ে হাত দিয়ে এভাবে একটু মিহি ভাব করে নেবেন। খেয়াল রাখবেন যাতে ছানাতে দানা দানা শক্ত ভাবটা না থাকে। এবার একদম সামান্য একটু গোলাপি রং দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। তিন 4 মিনিট হাত দিয়ে ভালো মতন মাখিয়ে নেওয়ার পর একটা মিষ্টির সাইজ অনুযায়ী ছানা নিয়ে হাত দিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমি গোল করে বানালাম, আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি শিরাতে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 4 থেকে 5 মিনিটের মতন। কিছুক্ষণ জাল হয়ে আসলে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল। আপনারা চাইলে গোলাপ জল বাদ দিয়েও বানাতে পারবেন। আবার ঢেকে 4 মিনিটের মতন জাল করে নামিয়ে ফেলবো। খুব অল্প সময়ে এই মজার মিষ্টিটা কিন্তু বানিয়ে ফেলা যায়। বানানোর পর ঠান্ডা করে ফ্রিজে রাখলে দেখবেন খেতে বেশি মজার হয়। আর বেশ নরম হওয়ায় একবারে কয়েক পিস একাই খেয়ে ফেলতে পারবেন। আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।